আমি আপনাদের কাছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মুসলমানদের কাছে আমি বিনীত আরজ রাখতে চাই, ইন্ডিয়ান সিনেমা, ইন্ডিয়ান গান, ইন্ডিয়ান টিভি চ্যানেল এবং ইন্ডিয়ান পণ্য সম্পূর্ণরূপে বয়কট করুন। সমগ্র বাংলাদেশ একটা প্রলয়ঙ্করী বন্যার ছবলে আক্রান্ত। সম্মানিত উপস্থিতি, এই বন্যা যতটা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এইখানে মানুষের কিছু দায় আছে। আমরা মানছি আমাদের প্রতিবেশী দেশ ভারত, তাদের দেশেও বন্যা হচ্ছে এবং তাদের দেশেও অবস্থা খুবই খারাপ, কিন্তু তারা বাঁধ ছাড়ার আগে অন্ততপক্ষে আমাদের দেশকে সতর্ক করে দেওয়াটা খুব জরুরি ছিল। সতর্ক না করে রাতের অন্ধকারে বাঁধ ছেড়ে দেয়া, পানি ছেড়ে দেয়া, এটা কাপুরুষের কাজ ছাড়া আর কোনো কিছুই নয়। তারা কি মনে করে বাংলাদেশে যেইভাবে 16 কোটি মুসলমান আছে, এই দেশে তো 1.5 কোটি 2 কোটি হিন্দুও আছেন না? হিন্দুরাও তো এই দেশে বসবাস করেন নাকি? তো বন্যার পানি যখন কারো ঘরে ঢুকবে, সেটাকে ধর্ম পরিচয় জেনে কি ঢুকবে? মুসলমানের ঘরে ঢুকছে নাকি হিন্দুর ঘরে ঢুকছে, বন্যার পানি কি এই ভেদ বিচার করে? এই ভেদ বিচার করে না। মুসলমানরা যেইভাবে আক্রান্ত, বন্যা দুর্গত এলাকার হিন্দু ধর্মাবলম্বীরাও সেইভাবেই আক্রান্ত। আমাদের মসজিদে যদি পানি ঢুকে, মন্দিরেও ঠিক সেইভাবেই পানি ঢুকবে। তো আমাদের প্রতিবেশী তথাকথিত বন্ধুপ্রতিম দেশ ভারতের এই বিষয়গুলো চিন্তা করা প্রয়োজন। আর যদি তারা আজকে থেকে না, আমি গত 10 বছরের আপনাকে আমি পরিসংখ্যান দিতে পারবো, কোনো সময় ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়েছে, কোনো সময় তিস্তার পানি ছেড়ে দিয়েছে। এইভাবে তারা এই সিজনটা আসলেই, যখন আমাদের পানির প্রয়োজন নাই, আমাদেরকে পানি দিয়ে ভাসিয়ে দেয়। আর যখন সেচের মৌসুমে আমাদের পানির প্রয়োজন, তখন তারা কি পানি আটকে রেখে আমাদের দেশকে মরুভূমি বানানোর চেষ্টা করে। আমি কি ভুল কথা বলছি নাকি? আমাদের যখন পানির প্রয়োজন নাই, তখন আমাদের দেশকে তারা বন্যায় সয়লাব করে দেয়। আর যখন শুকনা মৌসুমে আমাদের পানির প্রয়োজন, তখন আমাদের দেশটাকে তারা কি পানি আটকে মরুভূমি বানানোর চেষ্টা করে। এইভাবে তারা আমাদের কি বন্ধুত্বের বদলা দিচ্ছে। আমরা তাদেরকে দিতে কম দেই নাই, ট্রানজিট দিয়েছি, করিডোর দিয়েছি, এই দিয়েছি, ওই বহু কিছু আমরা দিয়েছি এই দেশটাকে, কিন্তু তারা আমাদের বন্ধুত্বের বদলা এইভাবে দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের মুসলমানরা এখনো সতর্ক হচ্ছেন না। এখনো সন্ধ্যার পরে যখন ঘরে ফিরে যান, সেই ইন্ডিয়ান টেলিভিশন চ্যানেলে আমাদের ভরসা। লজ্জা লাগে না আমাদের? লজ্জা হওয়া উচিত আমাদের। ঘরে ফিরে আমরা কিভাবে সন্ধ্যার পরে সেই ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো আমরা ছেড়ে বসি? ইন্ডিয়ান সিনেমা না হলে আমাদের পেটের ভাত হজম হয় না। ইন্ডিয়ান সিনেমার গান না হলে আমাদের পেটের ভাত হজম হয় না। আর ইন্ডিয়ার পণ্য না হলে আমাদের জীবন মনে হয় চলেই না। কি ভয়ানক অবস্থা! আমাদের বাংলাদেশে কি আমাদের দেশীয় প্রোডাক্ট কম আছে? আমাদের দেশীয় যে কোম্পানিগুলো আছে, যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের পণ্য দিয়ে কি আমাদের জীবন চলে না? ইন্ডিয়ার প্রোডাক্টেরই কি প্রয়োজন? আর ইন্ডিয়ার সিনেমা, বিনোদন, এইগুলোরই কি প্রয়োজন? আমি আপনাদের কাছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মুসলমানদের কাছে আমি বিনীত আরজ রাখতে চাই, ইন্ডিয়ান সিনেমা, ইন্ডিয়ান গান, ইন্ডিয়ান টিভি চ্যানেল এবং ইন্ডিয়ান পণ্য সম্পূর্ণরূপে বয়কট করুন। আপনাদের কি কষ্ট হচ্ছে মনে নাকি? ইন্ডিয়ান সিনেমা, গান এগুলো ছাড়তে কি কষ্ট হবে? ইন্ডিয়ান সেই সিরিয়ালগুলো ছাড়তে কষ্ট হবে? ইন্ডিয়ান পণ্যগুলো বয়কট করতে কষ্ট হবে? কোনোভাবে কষ্ট হওয়া উচিত না। যদি কষ্ট হয়, মনে করবেন আপনার ইমানের মিটার এখনো নিচের দিকে আছে। ইমানের মিটার কি
মনে করবেন না যে এই পণ্য বয়কট সহ এই বিষয়গুলো এইগুলা খুব ক্ষুদ্র বিষয় না। আপনাদের মনে আছে কিনা জানি না, কয়েক বছর আগে ফ্রান্সের একটা পত্রিকা আমাদের হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটু মন্তব্য করেছিল, মনে আছে আপনাদের? শার্লি এবদো নামে একটা পত্রিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র এঁকেছিল ফ্রান্সের। তারপর আরব দেশের মুসলমানরা যখন একযোগে যখন ফ্রান্সের পণ্য বয়কট করা শুরু করলো, তখন ইমানুয়েল ম্যাক্রন নামে তাদের দেশের প্রেসিডেন্ট আরবের মুসলমান, সারা পৃথিবীর মুসলমানদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল। অর্থনৈতিক যে বিষয়, এটা সবচেয়ে বড় বিষয়। এখন বর্তমানে পৃথিবীর সকল দেশ সবকিছু মেনে নিতে পারে, অর্থনৈতিক বিপর্যয় তারা মানতে পারে না। কারণ কি? তারা দুনিয়াতে এসেছে দুনিয়াটাকে ভোগ করার জন্য। এই কাফের মুশরিক যারা দুনিয়াতে এসেছে তারা কি জন্য এসেছে? দুনিয়াকে ভোগ করার জন্য। আখিরাতে তাদের কিছু নাই, তারা নিজেরাও সেটা জানে। তারা বেশিরভাগই ধর্মকর্ম ছেড়ে দিচ্ছে। যখনই তাদের পেটের মধ্যে লাথি পড়ে তখনই তারা সজাগ হয়ে যায়। তো মুসলমান, বাংলাদেশের মুসলমান যদি ঐক্যবদ্ধভাবে ভারতের সকল কিছু যদি বর্জন করেন, আপনার চিকিৎসার প্রয়োজন হয়, দয়া করে ব্যাংকক যান, আপনি সিঙ্গাপুর যান। খুব বেশি যে পার্থক্য তা কিন্তু না। আমি নিজে ইন্ডিয়া গিয়ে আমি চিকিৎসা করিয়েছি, আমি জানি খুব বেশি পার্থক্য হয় না। ব্যাংককে আমি চিকিৎসা করিয়েছি, খুব বেশি পার্থক্য নাই। কিন্তু ইন্ডিয়ার চাইতে অনেক ভালো চিকিৎসা ব্যাংককে আছে, সিঙ্গাপুরে আছে। আমি নিজে দুই দেশেই চিকিৎসা করিয়ে বলছি আপনাদেরকে, সেই সকল দেশে যান। এই ভারতের দিকে আমাদের আর যাওয়ার প্রয়োজন নাই।